হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রী শ্রী চণ্ডীর প্রথম অধ্যায় মধুকৈটব বধ লীলা পর্ব 1। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরে নারায়ণে নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বশর্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম নমঃ চণ্ডিকায়, ওম নমঃ চণ্ডিকায়, ওম নমঃ চণ্ডিকায়। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী চণ্ডী আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রী শ্রী চণ্ডীর প্রথম অধ্যায় মধুকৈটভ বধ লীলাটি পর্ব 1। মহামুনি মার্কণ্ডেয় ক্রৌষ্টুকীকে বললেন, হে ক্রৌষ্টুকী, খুব মন দিয়ে শোনো। সূর্যের পুত্র সাবর্ণী, যিনি অষ্টম মনু, কিভাবে তার জন্ম হলো, দেবী মহামায়ার প্রভাবে কেমনভাবে তিনি মন্বন্তর অধিপতি অর্থাৎ মনু হলেন। শরচিষ মন্বন্তরে চৈত্র বংশে একজন রাজা জন্মগ্রহণ করেছিলেন। তার নাম ছিল সুরত। তিনি ভারতবর্ষের একজন মস্ত বড় রাজা ছিলেন। তিনি নিজ পুত্রবৎ সমস্ত প্রজাদের পালন করতেন। তার অনেক সৈন্য সামন্ত, হাতি ঘোড়া এবং রথ ছিল। এই সময় কাশ্মীর প্রদেশে একজন যবন রাজা ছিলেন। তার হাতি ঘোড়া সৈন্য সামন্ত বেশি ছিল না, কিন্তু তিনি ছিলেন ভয়ঙ্কর যোদ্ধা। তিনি সুরত রাজার আধিপত্য সহ্য করতে পারছিলেন না। তিনি বারবার দূত পাঠাতে লাগলেন সুরত রাজার নিকটে, এই বলে যে, হে রাজন, আমার সঙ্গে যুদ্ধ করো, আমি যুদ্ধ অভিলাষী। অগত্যা সুরত রাজা সৈন্য সামন্ত নিয়ে যবন রাজার সঙ্গে যুদ্ধ করবার জন্য রওনা হলেন। দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হলো। যুদ্ধে সুরত রাজা পরাজিত হলেন। তার বহু সৈন্য সামন্ত মারা গেল, হাতি ঘোড়া রথ নষ্ট হলো, তার কোলা নামক রাজধানীটি ধ্বংস হয়ে গেল। তিনি তার পূর্বপুরুষের রাজধানীতে রাজত্ব করতে লাগলেন, কিন্তু সেখানেও তিনি তার প্রবল শত্রুদের দ্বারা আক্রান্ত হলেন। সুরত রাজা হীনবল হয়ে পড়লেন। তার মন্ত্রী, সেনাপতি এবং রাজকর্মচারীরা তাকে আর পূর্বের মতো শ্রদ্ধা করেন না। সকলে তাকে উপেক্ষা এবং অবহেলা করতে লাগল। দুষ্টবুদ্ধি মন্ত্রী এবং অমাত্যরা হাতি ঘোড়া ধন দৌলত নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিলেন। মনের দুঃখে মহারাজ সুরত একদিন মৃগয়ার ছলে ঘোড়ায় চেপে বেরিয়ে পড়লেন। তিনি রাজ্য ত্যাগ করে বনে প্রবেশ করলেন। মনের দুঃখে মহারাজ বনের ভিতরে ভ্রমণ করছেন। এমন সময় বনের মাঝে দেখতে পেলেন
একটি সুন্দর তপবন, লতাকুঞ্জে ঘেরা। সেখানে বাঘ, সিংহ ইত্যাদি হিংস্র প্রাণীরা হরিণের সাথে খেলা করছে। তারা ঋষির তপপ্রভাবে হিংসা ভুলে গেছে, শান্ত স্বভাব লাভ করেছে তারা। সেখানে আছে অনেক ফুলের গাছ, ফলের গাছ। মুনির শিষ্যরা সেখানে বেদ পাঠ করছেন। তা দেখে মহারাজ বিস্মিত হলেন। আনন্দে ভরে উঠল তার মন। মহারাজ ধীরে ধীরে আশ্রমে প্রবেশ করলেন। সতত্র আশ্রমম অদ্রাক্ষিত দ্বিজবর্জস্ব মেধসহ প্রশান্ত সাপদাকীর্ণং মুনিশিষ্য উপশোভিতম। মহারাজকে আসতে দেখে মেধস ঋষি তাকে সাদর অভ্যর্থনা জানালেন। মুনিবর বললেন, মহারাজ, আপনার যতদিন ইচ্ছা এই তপবনে অবস্থান করুন। ঋষির দ্বারা সৎকৃত হয়ে মহারাজ আনন্দিত হয়ে সেখানে বাস করতে লাগলেন। একদিন সুরত রাজা একাকী বসে ভাবছেন নিজের রাজ্যের কথা। আমি আমার প্রজাদের ঔরসজাত পুত্রের মতো ভালোবাসতাম, লালন পালন করতাম। এখন আমার অমাত্যগণ রাজ্য পালন করছেন। তারা কি আমার মতো সন্তান স্নেহে প্রজাদের পালন করছেন? আমার রাজধানী কি সুরক্ষিত আছে? আমার মদস্রাবী হাতিটি এখন আমার শত্রুর অধীন। সে কি যথেষ্ট আহার পায়? আমরা এখন মদস্রাবী কথাটির অর্থ জেনে নেব। হাতি অতি আনন্দিত হলে বা উৎসাহিত হলে তার গাল থেকে এক প্রকার রস নিঃসৃত হয়, তাকে বলে মদ। যে হাতি এইরূপ মদ নিঃসরণ করে তাকে বলে মদস্রাবী হাতি। মহারাজ সুরত ভাবছেন, আমি আমার প্রজাদের ধন এবং অন্নদান করতাম, তাই তারা আমার অনুগত ছিল। এখন বুঝি তারা অন্য নৃপতির সেবা করছে। আমার পূর্বপুরুষগণ কোষাগারে বহু ধনরত্ন সঞ্চয় করে রেখেছিলেন। আমার অমাত্যগণ কি সে অর্থ এখন অযত্নে অবহেলায় ব্যয় করছে? রাজামশাই নিজের রাজ্য, ধন, অমাত্য এবং প্রজাবর্গের ভাবনায় অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়লেন। এমন সময় মহারাজ সুরত দেখলেন যে একজন ব্যক্তি সেখানে এসে উপস্থিত হয়েছেন। মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? কি জন্যই বা এখানে এসে উপস্থিত হয়েছেন? আপনাকে দেখে অত্যন্ত দুঃখিত এবং শোকাকুল মনে হচ্ছে কেন? কি হয়েছে আপনার? স্বপৃষ্ট তেন কস্তং ভো হেতু চ আগমনে অত্র ক সশোক ইব কস্মাৎ তং দুর্মনা ইব লক্ষ্যসে। রাজামশাইয়ের এমন প্রীতিপূর্ণ ব্যবহার দেখে মুগ্ধ হলেন আগত ব্যক্তি। তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, আমার নাম বৈশ্য সমাধি। ধনবান এবং ধর্মপরায়ণ বংশে আমার জন্ম। আমি নিজেও ব্যবসা বাণিজ্য করে প্রচুর ধন সঞ্চয় করেছিলাম, কিন্তু আমার অসাধু পত্নী এবং পুত্রগণ ধন দৌলতের লোভে আমাকে প্রহার করে গৃহ থেকে বিতাড়িত করেছে। ধনহীন আমাকে আমার আত্মীয় পরিজনেরা পরিত্যাগ করেছে। তাই মনের দুঃখে সম্প্রতি আমি বনে প্রবেশ করেছি। রাজামশাই সমাধি বৈশ্যকে নিজের পরিচয় দিলেন। দুজনের মধ্যে হৃদ্যতা হলো। সমাধি বৈশ্য বললেন, মহারাজ, একটি কথা বলি শুনুন। যে পুত্রগণ এবং স্ত্রী আমার প্রতি দুর্ব্যবহার করল, আমাকে প্রহার করল, বিতাড়ন করল, তাদের কথা
আমার মনে পড়াও উচিত নয়। অথচ কি আশ্চর্য, দেখুন সেই স্ত্রী পুত্র পরিবারের কথাই আমার ঘুরে ফিরে বারে বারে মনে পড়ছে। আমার পুত্রগণ কেমন আছে, আমার পত্নী কেমন আছে, তারা কি আগের মতোই দুরাচারী এবং অধার্মিক আছে, নাকি সদাচারী হয়েছে? তাদের জন্যই আমার হৃদয়ে স্নেহ জাগ্রত হচ্ছে, তাদের জন্যই আমার দীর্ঘ নিঃশ্বাস নির্গত হচ্ছে। সমাধি বৈশ্য বললেন, মহারাজ কেন এমন হচ্ছে বলুন তো? কিং নু তেইশাং গৃহে ক্ষেমং অক্ষেমম কিং নু সাম্প্রতম কথন্তে কিং নু সদ্বৃত্তা দুর্বৃত্তাহ কিং নু মে সুতাহ। মহারাজ বললেন, সমাধি বৈশ্য, আপনার যে অবস্থা আমারও সেই একই অবস্থা। আমি রাজ্য ত্যাগ করে আসা সত্ত্বেও বারবার আমার রাজ্যের কথাই মনে হচ্ছে। আপনি সংসার থেকে বিতাড়িত হওয়ার সত্ত্বেও সেই সংসারের কথাই বারবার মনে পড়ছে। সংসারের প্রতি এই মোহ কেন? সংসার এত দুঃখের জায়গা জেনেও কেন আমরা সংসারের আকর্ষণ ত্যাগ করতে পারছি না? এর উত্তর আমাদের জানা নেই। বরং চলুন আমরা দুজনে মিলে মেধর্ষি ঋষির নিকটে গিয়ে এই সংশয় দূর করি। সুরত রাজা এবং সমাধি বৈশ্য দুজনে মিলে মেধর্ষি ঋষির নিকটে গেলেন এবং ভক্তিভরে প্রণাম করে দুটি আসন নিয়ে ঋষিমশাইয়ের সম্মুখে বসলেন। মহারাজ সুরত করজোড়ে ভক্তিভরে মেধর্ষি ঋষিকে বললেন, হে ঋষিমশাই, আমি রাজ্য হারিয়েছি। সেই হৃত রাজ্যের কথা যতই চিন্তা করি ততই দুঃখ পাই। তবুও সেই বিষয়েই আমি অনবরত চিন্তা করে চলেছি। আমার মনকে আমি বশীভূত করতে পারছি না কেন? আর এই সমাধি বৈশ্য, যাকে তার স্ত্রী এবং পুত্রগণ ধন লোভে বিতাড়িত করেছে, তার মন কেন বারবার সেই সংসারের প্রতি আসক্ত হচ্ছে? আমাদের এই মোহ এবং মমত্বের কারণ কি? হে ঋষিবর, আপনি কৃপা করে আমাদের প্রশ্নের যথার্থ উত্তর দান করে আমাদের সংশয় দূর করুন এবং উপদেশ দান করে আমাদের মনকে শান্ত করুন। এবং এষো তথা অহঞ্চ দৌ অপি অত্যন্ত দুঃখিত দৃষ্ট দোষে অপি বিষয়ে মমত্যাকৃষ্ট মানসৌ তৎকেন এতন মহাভাগ যত মোহ জ্ঞানীন অপি মম অশ্ব চ ভবত্যেষা বিবেকান্ধস্য মূঢ়তা। মেধর্ষি ঋষি বললেন, শুনুন রাজামশাই, আমাদের দেহে 5টি জ্ঞানেন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। এই 5টি জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমরা প্রকৃতির পঞ্চ বিষয় ভোগ করি। চক্ষু দিয়ে আমরা রূপ ভোগ করি, কর্ণ দিয়ে আমরা শব্দ ভোগ করি, নাসিকা দিয়ে আমরা গন্ধ ভোগ করি, আর জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করি, ত্বক দিয়ে স্পর্শ সুখ অনুভব করি। মানুষ পঞ্চ ইন্দ্রিয় দিয়ে পঞ্চ বিষয়ের জ্ঞান আহরণ করতে পারে, কিন্তু যারা ইতর প্রাণী তারা এই পঞ্চ বিষয়ের জ্ঞান মানুষের মতো আহরণ করতে পারে না। যেমন কেঁচো, জোঁক ইত্যাদি প্রাণীরা দেখতে পারে না। মানুষ দিনের বেলায় দেখতে পারে, কিন্তু রাত্রিবেলায় অন্ধকারে দেখতে পারে না। কুকুর, বিড়াল ইত্যাদি প্রাণীরা দিন রাত সকল সময় দেখতে পায়। পেঁচা দিনের বেলায় দেখতে পায় না, কিন্তু রাতের বেলায় ভালো দেখতে পায়। তাহলে দেখা যাচ্ছে যে প্রাণীরা ইন্দ্রিয় দিয়ে বিষয় ভোগ করলেও সকল প্রাণীর বিষয় ভোগের সামর্থ্য
সমান নয় বা একরকম নয়, কিন্তু একটি বিষয়ে সকলের মধ্যে মিল আছে, তা হলো সকলেরই প্রাণ ধারণের জন্য আহার দরকার। সকলেই নিজের মতো অপত্য সৃষ্টি করতে চায়। সেই অপত্যের প্রতি সকলের তীব্র স্নেহ আছে। সকলের জন্য আশ্রয় দরকার। মেধস ঋষি বললেন, দেখুন রাজামশাই, একটা পাখি যখন ডিম পাড়ে তখন দিন রাত কত না কষ্ট করে তা দেয়। আহার নেই, নিদ্রা নেই, নিজেকে ভুলে দিন রাত ডিম তা দেয়। ডিম ফুটে যখন বাচ্চা বের হয় তখন পাখিগুলি দিন রাত আহার সংগ্রহ করে আর বাচ্চাগুলির মুখে খাবার তুলে দেয়। তারা নিজেদের খাওয়ার কথা ভুলে যায়। বাচ্চাগুলোর চিহি চিহি শব্দ শুনে আর স্পর্শ সুখ লাভ করে, আর তাতেই তাদের আনন্দ। বাঘ, সিংহ কত হিংস্র প্রাণী, অথচ তারাও কত স্নেহ দিয়ে, মমতা দিয়ে তাদের সন্তানকে লালন পালন করে। জিহ্বা দিয়ে চেটে পুটে পরিষ্কার করে দেয়, আহার সংগ্রহ করে, রক্ষা করে, দিন রাত পাহারা দেয়। বাস্তবে আমরা দেখি একটা কুকুর তার বাচ্চাদের খাওয়ানোর জন্য কি না করে। খাবার খেয়ে এসে বাচ্চাদের সামনে উগরে দেয়। তাহলে দেখা যাচ্ছে এই যে স্নেহ, এই যে ভালোবাসা, তা নিম্ন স্তরের প্রাণী থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের জীব মানুষের মধ্যেও কাজ করে। আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমি কর্তা, এই রকম আমি আমার যে বোধ কাজ করে, তাই হলো মায়া। এই মহামায়ার বন্ধনে সকলেই আবদ্ধ, তাই এত কষ্ট। মানুষ যেদিন এই আমিত্ববোধ, অহংবোধ থেকে মুক্ত হতে পারে, সেই দিনই মানুষ সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। মেধস ঋষির এই বর্ণনা আস্বাদন করতে করতে আমাদের ভাগবতের একটি দৃষ্টান্তের কথা স্মরণ হচ্ছে। দৃষ্টান্তটি এইরূপ: একটি বনে দুটি কপোত কপোতী বাস করত। তারা একটি বটবৃক্ষের উপরে তাদের বাসা বেঁধেছিল। তারা সারাদিন একসঙ্গে থাকত, খেত, ঘুরত, ঠোঁটে ঠোঁট মিলিয়ে বকম বকম করে কত কথাই না বলতো। ক্রমে কপোতী দুটি ডিম পাড়ল। দিন রাত পালা করে ডিম দুটি তা দিয়ে বাচ্চা ফোটালো। তারপর আহার সংগ্রহ করে খাবার এনে বাচ্চা দুটিকে খাওয়াতে লাগলো। তাদের সর্ব অঙ্গে কচি কচি পালক উদ্গম হলো। পায়রা দুটি বাচ্চা দুটির গায়ে ঠোঁট বুলিয়ে দেয়, নরম নরম পালকের স্পর্শ দেয়। তাদের খুব আনন্দ হয়। একদিন কপোত কপোতী আহার সংগ্রহ করতে গিয়েছে দূর বনের প্রান্তে। এমন সময় এক ব্যাধ এসে ফাঁদ পেতে বাচ্চা দুটিকে ধরে ফেলল। কপোতী ফিরে এলো। সে যখন দেখল বাচ্চা দুটি ফাঁদে ধরা পড়েছে, তখন সে খুব দুঃখ পেল। ডানা ঝাপটাতে লাগলো, বাচ্চা দুটিকে উদ্ধার করবার চেষ্টা করলো, আর অমনি সেও ফাঁদে পড়ে গেল। কিছু সময় পরে কপোত আহার নিয়ে ফিরে এলো। সেও দেখল যে তার বাচ্চা দুটি এবং কপোতী ফাঁদে পড়েছে। সেও তাদের উদ্ধারের চেষ্টা করল, পাখা ঝাপটালো এবং ফাঁদে পড়ল। এ তো শুধু কপোত কপোতীর কথা নয়, এটি প্রতিটি সংসারেরই চিত্র। ছেলে মেয়ে, বাবা মা, স্বামী স্ত্রী সবাইকে নিয়ে এই সংসার। স্নেহে মমতায় এই সংসারের মানুষ খায় দায়, আয় উপার্জন করে। ক্ষুধা তৃষ্ণা
জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট, রোগ শোক, আনন্দ বেদনা কত কিছুই না ভোগ করে। তারপর একদিন মায়ার ফাঁদে আবদ্ধ হয়ে মৃত্যুর ফাঁদে পড়ে প্রাণ যায়। তাহলে এই মায়াই হলো সকল দুঃখের মূল, কামনাই হলো সকল দুঃখের মূল, আকাঙ্ক্ষাই হলো সকল দুঃখের মূল। এইগুলি বর্জন করতে পারলেই মানুষ মায়ামুক্ত হয়ে যায়, মোহমুক্ত হয়ে যায়, মুক্ত পুরুষের মতো অবস্থান করতে পারে। কিন্তু অধিকাংশ মানুষই তা করে না, বরং দুঃখ জেনেও সেই দুঃখেই তারা নিমগ্ন থাকে, দুঃখ থেকে মুক্ত হবার চেষ্টা করে না। যেমন উট যখন কাঁটাওয়ালা ঘাস খায় তখন মুখ দিয়ে রক্ত ঝরে, তবুও কাঁটা চিবানো বন্ধ করে না। এমনই মায়া, এমনই জাঁতাকল। যদি এই জাঁতাকল থেকে মুক্ত হতে হয় তাহলে গুরুচরণে আশ্রয় নিতে হয়, শ্রীকৃষ্ণ চরণে আশ্রয় নিতে হয়। জাঁতায় যখন ডাল ভাঙে তখন যে দানাগুলি জাঁতার খুঁটির কাছে থাকে সেগুলো ভাঙে না। তেমনি এই মায়ার সংসারে যারা গুরু গোবিন্দের চরণ আশ্রয় করে থাকে তারা মায়ার জাতায় পেশাই হয় না। চাই শরণাগতি, মা মা বলে কাঁদতে হবে, নয়ন জলে ভাসতে হবে, মা গো আমাকে এই মায়ার বন্ধন থেকে মুক্ত কর মা। সংসারের আসল স্বরূপ উন্মোচন কর মা, তোর চরণে শুদ্ধা ভক্তি দে মা। জগজ্জননী মা কৃপা করে যদি মায়ার বন্ধন থেকে মুক্তি দেন তবেই সেই পরম ব্রহ্মের স্বরূপ উপলব্ধি করতে পারে, চৈতন্যময় হয়, ভক্তি লাভ করে। সংসারের অধিকাংশ মানুষই এই সংসারটাকে ভোগের জায়গা বলে মনে করে। তারা দেহটাকেই আত্মা বলে ভেবে বসে, দেহের জন্মটাকেই জন্ম বলে মনে করে, দেহের সুখ স্বাচ্ছন্দ্য এবং ভোগবিলাসকে জীবনের লক্ষ্য বলে মনে করে। তারা এই মায়ার ফাঁদে আবদ্ধ হয়। এ প্রসঙ্গে আমরা ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি গল্প স্মরণ করতে পারি। ঠাকুর বলতেন, এই সংসারে 3 রকমের মানুষ আছে, মুক্ত, মুমুক্ষু আর বদ্ধ জীব। এক জেলে একদিন এক পুকুরে জাল ফেলেছে, বড় মাছগুলি ঢু মেরে জাল ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। কিছু মাছ ঢু মারছে বটে, কিন্তু জাল ছিঁড়ে বেরোতে পারছে না। আর কিছু মাছ জালের ঘালে আটকে আছে। জালের ঘালে যারা আটকে আছে তারা কাঁদার মধ্যে মুখ দিয়ে মনে করে সুখেই তো আছি। তারপর যখন জাল তোলে তখন সেই মাছগুলি দেখে, আহারে ধরা পড়ে গিয়েছি তো। ঠাকুর বলতেন, যে মাছগুলি ঢু মেরে জাল ছিঁড়ে বেরিয়ে গেল সেগুলি মুক্ত হলো। এই সংসার মায়ামোহের জায়গা, এটা জেনে যারা মায়ার বাঁধন কেটে ভগবানের চরণে শরণাগত হয়, সাধু সন্ন্যাসীর জীবন বেছে নেয়, ভগবানের ভজন সাধন ধ্যান তপস্যা করে, তারা এই সংসারে মুক্ত মানুষ, জীবন মুক্ত। আর যারা সংসারে থাকে আর পালাই পালাই করে অথচ মায়ার বন্ধন ছিন্ন করতে পারে না, তারা মুমুক্ষু জীব। তারা সংসারে থেকেই সংসার সুখের জায়গা নয় এটা জেনে ভগবানকে ভজনা করে এবং মুক্তি মোক্ষ লাভের চেষ্টা করে। আর যারা সংসারের ভোগে সুখে ডুবে থাকে, ভগবানকে ডাকবার দরকার মনে করে না, এমনকি ভগবান বলে কেউ আছেন তাও যারা
স্বীকার করতে চায় না, তারা হলো বদ্ধ জীব। ঘালে আটকে পড়া মাছগুলোর মতো যম মহারাজ তাদের চুলের মুঠি ধরে টেনে নিয়ে যায় যমলোকে। সংসারে থাকতে হয় বিড়াল ছানার মতো। বিড়াল ছানা কেবল ম্যাও ম্যাও করে ডাকে, আর মা বিড়ালটি মুখে করে যখন যেখানে নিরাপদ, যেখানে প্রয়োজন সেখানে রাখে। দিবারাত্র কেবল মা মা বলে ডাকতে হবে, কাঁদতে হবে, হে জগজ্জননী মা, কৃপা করো মা। তাহলে মাই সকল কাম ক্রোধের ময়লা মাটি ধুয়ে মুছে সাফ করে দেবেন। মাই মায়ামুক্ত করে ভক্তিদান করবেন। মা সর্বশক্তিময়ী, মা অঘটন ঘটন পটীয়সী, পরম ব্রহ্মের পট্ট মহিষী, কৃপাময়ী। তার কৃপায় এই জগৎ সংসার পরিচালিত হচ্ছে। তিনি ইচ্ছাময়ী, ইচ্ছাময়ী তারা তুমি মা। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। তার ইচ্ছাতেই কেউ সংসারে আবদ্ধ হয়ে ঘুরপাক খাচ্ছে, আবার তার ইচ্ছাতেই কেউ মুক্তি মোক্ষ পাচ্ছে। তো ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে একজন জিজ্ঞাসা করলেন, ঠাকুর সবই যদি মায়ের ইচ্ছা, তো মা সকলকে একবারে মুক্ত করে দিলেই তো পারেন, সব ল্যাটা চুকে যায়। ঠাকুর বললেন, দেখ রে, সবাই যদি একবারে মুক্ত হয়ে যায় তাহলে তো সংসারের অস্তিত্ব থাকে না, লীলা খেলাও থাকে না। মা কাউকে বন্ধন করছেন, আবার কাউকে মুক্ত করছেন, কাউকে চোর সাজাচ্ছেন, কাউকে বা পুলিশ, কাউকে সাধু সাজাচ্ছেন, তো কাউকে অসাধু। সবই তার ইচ্ছা। এই বৈচিত্র্যের মধ্যে থেকে তিনি লীলা খেলা করছেন। বহু রূপে তিনি নিজেকে নিজে আস্বাদন করছেন। অন্ধকারে না থাকলে তো আলোর মহিমা বোঝা যায় না। তেমনি মন্দ আছে, তাই ভালোর কদর, আর ভালো মন্দ নিয়েই লীলা। তাই তিনি সকলকে একবারে মুক্ত করছেন না। যারা তার চরণে শরণাগত, তিনি তাদের দিয়ে নিজের মহিমা প্রচার করাচ্ছেন। এই সংসারে যে যেদিকে যেতে চায়, তার বুদ্ধি, তার মন সেই দিকেই তাকে টেনে নিয়ে যায়। জীবের কর্মের স্বাধীনতা আছে, চিন্তার স্বাধীনতা আছে। কেউ যদি মনে করে আমি সাধু হব, অমনি মন সেই রকম পথ বাতলে দিতে থাকে। কোথায় গেলে সাধু সঙ্গ পাওয়া যাবে, কোথায় গেলে একটু ভগবানের গুণকথা শোনা যাবে, কোথায় গেলে একটু ভজন করা যাবে, এই বুদ্ধি জাগ্রত হয়। আর কেউ যদি মনে করে আমি অনেক টাকা পয়সা রোজগার করব, গাড়ি বাড়ি করব, মন অমনি সেই দিকে ঠেলতে শুরু করে। কোথায় ব্যবসা বাণিজ্য করবে, দোকানপাট করবে, চাকরি বাকরি করবে, জমি জায়গা করবে, ইত্যাদি চিন্তা এসে মাথায় ঢুকবে। সেই জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ওরে মন হলো যেন ধোপা বাড়ির কাপড়, যেমন রঙে চুবাবি অমনি সেই রঙের হয়ে যাবে। যদি গেরুয়া রঙে দিবি তো গেরুয়া রং হয়ে যাবে, যদি লাল রঙে দিবি তো লাল হয়ে যাবে, নীল রঙে দিবি তো নীল। তো অন্য রঙে দিয়ে লাভ কি? মনটাকে গেরুয়া রঙে চুবিয়ে নেওয়াই তো ভালো। চাই ত্যাগ, চাই বৈরাগ্য, চাই ভক্তি, বিষয় বাসনা সব ত্যাগ করে ভগবানের নাম করতে হবে, তাকে ডাকতে হবে, তাকে পাবার চেষ্টা করতে হবে। তবেই তো আনন্দ, তবেই তো এই সংসারের সার পাওয়া হলো। আর ভোগের দিকে যাওয়া মানে সব অসার। ঠাকুর বলতেন, দেখ রে, সংসারে অধিকাংশ মানুষের মনই হলো
মাছির মতো, একবার গুয়ে গোবরেও বসে, আবার ভোগের থালাতেও বসে, একবার বিষয়ের চিন্তা করে, আবার কখনো একটু ভগবানের চিন্তাও করে। এই মনটাকে একেবারে মৌমাছির মতো করতে হবে। শুধু ফুলের মধু পান করবে, শুধু ভগবানের নাম রূপ মধু, ভগবানের কথা রূপ মধু পান করতে হবে। অসারটুকু ত্যাগ করে শুধু সারটুকু গ্রহণ করতে হবে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, এই সংসারে রাজহাঁসের মতো থাকতে হয়। রাজহাঁস যেমন জল আর দুধ মিশিয়ে দিলে শুধু দুধটুকু খায় আর জলটুকু ফেলে দেয়, তেমনি এই সংসারে থেকে শুধু ভগবানের নাম করতে হয়। নিরন্তর তার নাম করলে তার কৃপা হয়, দেখা মেলে, কথা শোনা যায়, কথা বলাও যায়। তাহলে মায়ার বন্ধন ঘোচে, সংসারের মোহ দূর হয়। তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ আস্বাদন করলাম। আমরা আস্বাদন করলাম শ্রী শ্রী চণ্ডীর প্রথম অধ্যায়, মধুকৈটভ বধ লীলার প্রথম পর্ব। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার ভালো, এই নাও তুমি আমার মন্দ, এই নাও তুমি আমার জ্ঞান, এই নাও তুমি আমার অজ্ঞান, আমার যা কিছু সকল গ্রহণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি আমার কন্যা। এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এই সমস্ত কর্মের ফল তোমার। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি লতা পাতা স্থাবর জঙ্গম কীট পতঙ্গ, তুমি সব কিছু, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হে মাতা দুর্গা, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, তোমার আতুল চরণ স্থান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো।